আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই কালো একটা স্ক্রিন আছে, কয়েকটা আইকন আছে। Yes, sir. ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, শুরু করুন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার আমি না লাস্ট ক্লাসে কিছু টপিক বুঝতে পারি না, আপনার কনসালটেশন আমার কবে কি করতে পারবেন? কনসালটেশন আওয়ার হলো সানডে, টিউসডে, থার্সডে। সানডে, টিউসডে, থার্সডে 1টা থেকে 2টা আর 5টার পরে। আর থার্সডেতে থার্সডেতেও সেম। থার্সডে না, থার্সডেতে তো 11টা থেকে ক্লাস আছে, তো 11টার আগে আসতে হবে। 10টা থেকে 11টা আর 5টার পরে অন থার্সডে। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকের এজেন্ডা শুরু করি। আজকের এজেন্ডা হইলো অপটিমাইজেশন শুরু করব আমরা। অপটিমাইজেশনের বিভিন্ন কন্ডিশন পড়া শুরু করব। তো এই পর্যন্ত প্রিলিমিনারিস পড়লাম। ভেক্টর স্পেস পড়লাম, ভেক্টর স্পেসের ইনার প্রোডাক্ট, নর্ম, এটসেট্রা এটসেট্রা। নর্ম, ডিস্টেন্স বের করা, ডিস্টেন্স বের করা না, ডিস্টেন্সের নোশন পড়লাম। তারপর ডিস্টেন্স ব্যবহার করে আমরা নেইবারহুড কেমনে ডিফাইন করতে পারি সেটা পড়লাম। তারপরে ম্যাট্রিক্স এর বিভিন্ন প্রপার্টি দেখলাম, সিমেট্রিক ম্যাট্রিক্স, অ্যান্টি সিমেট্রিক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর আইজেন ভ্যালু বের করা, আইজেন ভেক্টর বের করা, ম্যাট্রিক্স, সরি, ম্যাট্রিক্স এর আইজেন ভ্যালুর সাইন বের করা। ওয়েল, এক্স্যাক্টলি আইজেন ভ্যালুর সাইন বের করা না, মানে ম্যাট্রিক্স এর ডেফিনিটনেস চেক করা, এটা কি পজিটিভ ডেফিনিট নাকি নেগেটিভ ডেফিনিট, সেমি ডেফিনিট, ইনডেফিনিট, এইগুলা বের করা দেখলাম। লাস্ট ক্লাসে হইলো তারপর মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস নিয়ে কিছু আলোচনা দেখছি। মাল্টিপল ভ্যারিয়েবল ফাংশনের গ্রেডিয়েন্ট কেমনে বের করে, ডাইরেকশনাল ডেরিভেটিভ কি জিনিস এটা দেখলাম। তারপর সিঙ্গেল ভ্যারিয়েবল টেইলর সিরিজ, মাল্টি ভ্যারিয়েবল টেইলর সিরিজ। হ্যাঁ, অনেক কিছুই দেখছি এই পর্যন্ত। ঠিক আছে, আজকে আমরা অপটিমাইজেশনে ঢুকি। আচ্ছা, ওকে, তো অপটিমাইজেশন, আচ্ছা, আমাদের কোর্সের উদ্দেশ্য কি? আমাদের কোর্সের উদ্দেশ্য হইলো এই প্রবলেমটা সলভ করা। মিনিমাইজ সাম ফাংশন f of x such that s belongs to some set, কোনো একটা সেট আছে ক্যাপিটাল এস। ওকে, এটা হইলো আমাদের উদ্দেশ্য। এখন আম, আপাতত আমরা ধরে নেই আমাদের এই যে সেটটা, এই সেটটা হইলো সব রিয়েল নাম্বারের সেট, বা সব রিয়েল নাম্বারের টিউপলের সেট। মানে আপাতত আমাদের ভ্যারিয়েবল গুলা দে ক্যান বি এনিথিং অ্যাজ লং এজ দে রিয়েল নাম্বারস। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আমাদের অ্যানালাইসিস সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন দিয়ে শুরু করি। যে উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য মিনিমাম অফ সাম সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন। ঠিক আছে, আচ্ছা, এটা কেমনে বাইর করব? তো তার আগে আমাদের মিনিমাম কি জিনিস, মিনিমাইজার কি জিনিস, এগুলা নিয়ে একটু আলোচনা করা লাগবে। ওকে, সো ডেফিনিশন। আচ্ছা, স্যার, হ্যাঁ স্যার ফুল কোর্সে কি আমরা স্যার মানে রিয়েল মানে ডাইমেনশনাল ভেক্টর স্পেসের উপরে অপটিমাইজেশন করব? হ্যাঁ হ্যাঁ, থ্রু আউট দিস কোর্স আমাদের আমাদের সব কাজ কারবার রিয়েল নাম্বারের উপরেই হবে। ওকে, ডেফিনিশন ওয়ান, হোয়াট ইজ এ মিনিমাম?
ওকে, তো প্রথমে আমরা গ্লোবাল মিনিমাম কনসিডার করি। হোয়াট ইজ এ গ্লোবাল মিনিমাম? আচ্ছা, একটা সাপোজ আই হ্যাভ এ ফাংশন এফ, যেটা একটা মাল্টিভ্যারিয়েবল ফাংশন হইতে পারে। ওকে, একটা মাল্টিভ্যারিয়েবল ফাংশন হতে পারে এফ। এক্স এর উপর যখন বার দিব তখন এটা বুঝাবে যে ওখানে মানে একটা একটা ভ্যারিয়েবল না, অনেকগুলা ভ্যারিয়েবল আছে, মানে আপনাদের রিমাইন্ড করছে আর কি, ইন কেস ইউ ফরগেট। এক্স বার এর মিনিং হলো এটা এক্স ওয়ান, এক্স টু, ডট ডট এক্স এন। ওকে, তো ধরলাম আমার কাছে একটা মাল্টিভ্যারিয়েবল ফাংশন আছে এফ, এটার যদি এমন কোনো ভ্যালু থাকে এফ স্টার such that f star is less or equal f of x for all x। আচ্ছা, আমি আরেকটা নোটেশন ইউজ করতেছি, সেটা হইলো এইটা। আপনারা জানি না এটা আগে দেখছেন নাকি, দিস স্ট্যান্ডস ফর ফর অল। মানে বেসিক্যালি ফাংশনের যে কোনো ভ্যালুর চেয়ে ছোট যদি একটা ভ্যালু পেয়ে যান, ওকে। আচ্ছা, না এখানে এখন একটা ক্যাচাল আছে। আচ্ছা, ক্যাচালটা হইলো, ওকে ওকে, না আমি এটা একটু ভুল ভাবে বলে ফেলছি। ওকে, সাপোজ আমার কাছে একটা একটা ফাংশন আছে এফ অফ এক্স বার, যদি ইফ আই ক্যান ফাইন্ড, ইফ দেয়ার এক্সিস্টস, আরেকজন আসছে, কে আসছে দেখি, ছেলেটা কেন আসছে, রিদওয়ানুর রহমান। ওকে, ইফ দেয়ার এক্সিস্টস if there exists an x star such that f of x star is less or equal f of x for all x, তাইলে আমরা বলি, then we say f of x star is a global minimum of f। আর আরেকটা কথা বলি, সেটা হলো x star is a global minimizer of f। আচ্ছা, অনেক ক্যাচার করে বললাম, বাট জিনিসটা সহজ। মানে আপনার ফাংশন আছে একটা, ঠিক আছে, ছবি আঁকি, ছবি আঁকলে সবকিছু বুঝতে সহজ মনে হয়। তো আমার কাছে একটা ফাংশন আছে, এই ফাংশন একটা গ্রাফ আছে। ওকে, ফাংশন একটা ফাংশন আছে, ফাংশন একটা গ্রাফ আছে। যদি আমি এমন একটা এক্স খুঁজে পাই, যদি এমন একটা এক্স খুঁজে পাই সাচ দ্যাট ওই এক্স এ ফাংশনের যে ভ্যালু এর চেয়ে বড় কোনো ভ্যালু নাই, ওকে, বাকি সব ভ্যালু ওই ভ্যালুর চেয়ে বড়, যদি এরকম একটা এক্স খুঁজে পাই, তাইলে ওই এক্সটাকে ওই ফাংশনের একটা গ্লোবাল মিনিমাইজার বলবো। আর ওই এক্স এ ফাংশনের যে ভ্যালুটা পাইছি ওই ফাংশনটা ওই ভ্যালুটাকে গ্লোবাল মিনিমাম বলবো। ঠিক আছে, ফাংশনের ভ্যালুটাকে গ্লোবাল মিনিমাম বলে,
আর যেই ভ্যালুটা ফাংশনকে মিনিমাইজ করে ওই ভ্যালুটাকে মিনিমাইজার বলে। যদি আমরা অনেক সময় একটু নোটেশন অ্যাবিউজ করি, মানে অনেক সময় এক্স স্টার কি মিনিমাম বলি, বাট আপনারা কনটেক্সট থেকে হয়তো বুঝে নেবেন যে কি বুঝাইতেছি। ঠিক আছে, মেক সেন্স? আসলে সেন্স না করার কোনো কারণ নাই, এখানে তেমন কিছু বলি নাই। ওকে, মানে স্যার এক স্টারটা একটা স্পেসিফিক ভ্যালু আছে, হ্যাঁ এক স্টারকে একটা স্পেসিফিক ভ্যালু আছে। কেটে কেটে আসছে, আর একটু ভালো মতো বলতে পারবেন? শুনি নাই, সরি। হ্যালো, উমা, উনি আবার উদা হয়ে গেল নাকি? হ্যালো, স্যার আমি একটু টাইপ করেছি, আপনি যদি দেখেন। ও আচ্ছা, টাইপ করেছেন, দেখি কি টাইপ করছি। জয়েন করছেন নাকি স্যার? এক্সটার কি স্পেসিফিক ভ্যালু অফ এক্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক, মানে কোনো একটা ভ্যালুতে আর কি পাওয়া গেছে, মানে কোন একটা ভ্যালুর জন্য এফ এর একটা ভ্যালু পাওয়া গেছে সাচ দ্যাট ওই ভ্যালুর চেয়ে বড় আর কোনো, ওই ভ্যালুর চেয়ে ছোট আর কোনো ভ্যালু ফাংশন এক্সিস্ট করে না, তাইলে আমরা ওটাকে ওই গ্লোবাল মিনিমাম বলবো। গ্লোবাল শব্দের অর্থ হলো ওই পুরা ফাংশনে এর চেয়ে ছোট আর কোনো ভ্যালু নাই। ওকে, সেই ক্ষেত্রে আমরা গ্লোবাল মিনিমাম বলবো। এবং এটা যদি ম্যাক্সিমাম, গ্লোবাল ম্যাক্সিমাম যদি ডিফাইন করতে চাই তাহলে খুবই সহজ, আমি ম্যাক্সিমামটা আবার আলাদা করে পুরাটা লিখলাম না। যদি ম্যাক্সিমাম করতে চান তাইলে বেসিক্যালি আপনাকে খালি এই ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ করা লাগবে। ওকে, এই জায়গায় লেসার ইকুয়াল হচ্ছে গ্রেটার ইকুয়াল দেওয়া লাগবে, তাইলেই আর কি আপনি ম্যাক্সিমাম হয়ে যাবে। ঠিক আছে? তাইলে ম্যাক্সিমাম হয়ে যাবে। আম, অর্থাৎ আমরা যদি এমন একটা এক্স খুঁজে পাই সাচ দ্যাট ওই এক্স এর জন্য ফাংশনের যে ভ্যালুটা পাওয়া গেছে ওই ভ্যালুর চেয়ে ছোট আর কোনো ভ্যালু, ওই ভ্যালুর চেয়ে বড় আর কোনো ভ্যালু এক্সিস্ট করে না, তাহলে আমরা ওই ভ্যালুটাকে ফাংশনের গ্লোবাল ম্যাক্সিমাম বলি। আর যেই ভ্যালুতে পাওয়া গেছে ওইটাকে ম্যাক্সিমাইজার বলি। আচ্ছা, তো বলতে পারেন অল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর এইম হইলো এই বিভিন্ন ফাংশনের গ্লোবাল ম্যাক্সিমাম বাইর করা। ওকে, কারণ আপনি যখনই কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে যাবেন ইউ আর ট্রাইং টু মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ সাম ফাংশন। মিনিমাইজেশন প্রবলেম আসলে, মানে ম্যাক্সিমাইজেশন প্রবলেমকেও মিনিমাইজেশন প্রবলেম হিসেবে লেখা সম্ভব, যে একটা ফাংশন এফ কে ম্যাক্সিমাইজ করা ইজ ইকুইভ্যালেন্ট টু আপনার মাইনাস এফ কে মিনিমাইজ করা। তো যে কোনো একটা সলভ করলেই বেসিক্যালি একটা সলভ হয়ে যায়। তো ধরেন আপনি কোনো কোনো কিছু ডিজাইন করতেছেন, তো ডিজাইন করলে এক্সাম্পল একটা এরোপ্লেন ডিজাইন করতেছেন, তাহলে আপনি হয়তো চাবেন এরোপ্লেনের ওয়েট মিনিমাইজ হোক, বা পাখার যে দৈর্ঘ্য হয়তো সেইটা মিনিমাইজ হোক, বা এমন ভাবে ডিজাইন করবেন যাতে প্লেনের সাথে বাতাসের ফ্রিকশন মিনিমাইজ হোক। যখন কোনো সার্কিট ডিজাইন করবেন তখন হয়তো চাবেন যে পাওয়ার মিনিমাইজ হোক, বা যখন কোনো অ্যালগোরিদম ডিজাইন করবেন চাইবেন হয়তো টাইম মিনিমাইজ হোক। মানে ইন ইঞ্জিনিয়ারিং উই আর কনস্ট্যান্টলি সলভিং দিস মিনিমাইজেশন প্রবলেমস। ওকে, কেউ একজন কি কিছু লিখছে? সাইবারনেটিক্স, সাইবারনেটিক্স এর আচ্ছা, সাইবারনেটিক্স অপটিমাইজেশন প্রবলেম হইতে পারে, এটা হয়তো ক্লাসের পরে দেখে বলতে পারবো। ওকে, তো এই আর কি অবস্থা। ঠিক আছে, অলমোস্ট অল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইজ অপটিমাইজেশন। তো এবং আমরা সাধারণত যেই ফাংশনের মিনিমাম গুলো খুঁজি ওগুলা গ্লোবাল মিনিমামটাই খুঁজি, মানে গ্লোবাল মিনিমাম ইজ দ্য মোস্ট অপটিমাম পয়েন্ট যেখানে আমরা থাকতে পারি, যে ওকে এইটার চেয়ে ভালো আর সম্ভব না, এইটা চাই। তবে আনফরচুনেটলি আমাদের গ্লোবাল মিনিমাম খুঁজে বাইর করা খুবই ডিফিকাল্ট একটা প্রবলেম, এবং গ্লোবাল মিনিমাম খুঁজে বের করার কোনো এফিশিয়েন্ট অ্যালগোরিদম এক্সিস্ট করে না। ওকে, যদি আপনি একটা এফিশিয়েন্ট অ্যালগোরিদম বাইর করে ফেলতে পারেন তাহলে ধরে নোবেল প্রাইজ, টিউরিং অ্যাওয়ার্ড এইসব পাই দিতে পারেন। ওকে, আমরা
তো গ্লোবাল মিনিমাম খুঁজে বের করতে পারি না, আমরা ওইটার একটা একটা ছোট ভার্সন, একটা একটা অন্য মিনিমামের একটা অন্য ভার্সন খুঁজি সাধারণত। সেটা হলো লোকাল মিনিমাম খোঁজার চেষ্টা করি, লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম খোঁজার চেষ্টা করি। তো হোয়াট ইজ দিস লোকাল মিনিমাম আর লোকাল ম্যাক্সিমাম, এটা নিয়ে চলেন কথা বলি। স্যার হ্যাঁ বলেন। স্যার আপনি তো বলেছেন স্যার ইফিশিয়েন্ট অ্যালগোরিদম, মানে ইফিশিয়েন্ট আমরা মানে কোন সেন্সে বলেছি, মানে ইফিশিয়েন্সিটাকে একটু স্যার ডিফাইন করা যাবে যে স্যার, মানে কি কি ক্রাইটেরিয়া বা ওকে, ইফ ইউ হ্যাভ এনাফ টাইম ইন ইয়োর হ্যান্ড, তাইলে আম, যে কোনো, ধরেন আপনি একটা 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 ইয়া করি জানি, আচ্ছা আপনাকে আমি একটা অ্যালগোরিদম প্রপোজ করি। সেটা হইলো আপনার কাছে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনে আছে ধরলাম, এফ অফ এক্স। এখন আপনি এই জিনিসটা করার, এই জিনিসটা রান করা শুরু করলেন। দেখেন আপনি জিরোর জন্য ভ্যালু বাইর করবেন, তারপরে 0.1 এর জন্য ভ্যালু বাইর করবেন, -0.1 এর জন্য ভ্যালু বাইর করবেন, +0.2 এর জন্য ভ্যালু বাইর করবেন, -0.2 এর জন্য ভ্যালু বাইর করবেন। এইভাবে করতে 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 ধরেন আপনি করতেই থাকবেন, ধরেন ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি হয়তো হবে না, এনাফ লার্জ নাম্বার দ্যাট ইউ ক্যান টলারেট, এরকম করতে থাকেন। তো মানে আমি হয়তো যেটা বুঝাইছি যে আপনার হাতে যদি এনাফ সময় থাকে, তাহলে ফাংশনের প্রত্যেকটা পয়েন্ট চেক করা শুরু করলেন যে সবচেয়ে ছোট ভ্যালু কোথায় পাই, এবং প্রত্যেকটা পয়েন্ট যদি চেক করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি, তাইলে ধরেন ইফ ইউ রান উইথ ইনফাইনাইট অ্যামাউন্টস অফ টাইম, তাইলে কোনো না কোনো এক সময় হয়তো পেয়ে যাবেন। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এইটা হলো নাইভ অ্যাপ্রোচ। ডেফিনেটলি আমরা জীবনেও এই প্রসিডিওরে কোনো ফাংশন মিনিমাম খোঁজার চেষ্টা করব না, ঠিক আছে, আমরা আরো এফিশিয়েন্টলি করার চেষ্টা করবো। বাট আমি একটা এক্সাম্পল দিলাম যে আহ, যদি হাতে অনেক সময় থাকে, তাহলে হয়তো আহ, যে কোনো কিছুকে ব্রুট ফোর্স করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা যে যে আইডিয়াটা নিয়ে কথা বলবো সেটা হলো লোকাল মিনিমাম। Again, consider a function f of x. Okay, আচ্ছা, যদি এমন একটা পয়েন্ট এক্সিস্ট করে, ইফ দেয়ার এক্সিস্টস, আচ্ছা এই ইফ দেয়ার এক্সিস্ট কথাটা আসলে অনেক অনেক ইউজ করার আগে, তো আমরা এই ইফ দেয়ার এক্সিস্ট কথাটার করেসপন্ডিং একটা সিম্বল আছে, এই সিম্বলটাকে এমনি লিখে উল্টা ই। ওকে, এই উল্টা ই মানে দেয়ার এক্সিস্টস। তো ইফ দেয়ার এক্সিস্টস, যদি একটা এক্স এক্সিস্ট করে, এক্স স্টার এক্সিস্ট করে, such that f of x star is less than f of x, around x star। আচ্ছা, এখানে আমি একটা জিনিস লিখলাম অ্যারাউন্ড, মানে একটা ইনফর্মাল জিনিস লিখলাম আর নন ম্যাথমেটিক্যাল একটা জিনিস লিখলাম অ্যারাউন্ড এক্স স্টার। দেন দেন আমরা এফ অফ এক্স স্টার কে এফ অফ এক্স স্টার কে এফ এর লোকাল মিনিমাম বলি, আর এক্স স্টার কে লোকাল মিনিমাইজার বলি। আচ্ছা, অ্যারাউন্ড এক্সটার মানে কি? আচ্ছা আমি আবার ছবি আঁকাই, ছবি না আঁকাইলে এটা ক্লিয়ার হবে না। ধরলাম দিস ইজ মাই ফাংশন। ওকে,
ধরলাম আমি এমন একটা পয়েন্ট খুঁজে পাইছি, সাপোজ দিস ইজ দিস পয়েন্ট, ওকে। তো এমন একটা পয়েন্ট খুঁজে পাইছি সাচ দ্যাট আমি যদি, আচ্ছা এই পয়েন্টের নাম দিলাম, এই পয়েন্টের নাম দিলাম এক্স স্টার, সাচ দ্যাট আমি এক্স স্টারের চারপাশে যদি একটা ছোট রিজন নেই, ওকে, অর্থাৎ আমি জুম ইন করি, ইফ আই জুম ইন অ্যারাউন্ড এক্স স্টার অ্যান্ড এফ অফ এক্স স্টার, আমি এক্স স্টারকে সেন্টার করে, অবশ্যই সেন্টার করতে হবে, এক্স স্টারকে সেন্টার করে জুম ইন করলাম, আচ্ছা জুম ইন করলে হয়তো জিনিসটা এরকম কিছু একটা মনে হবে, দিস ইজ আওয়ার পয়েন্ট, ওকে। তো আমি এক্স স্টার কে সেন্টার করে জুম ইন করলাম, এবং জুম ইন করলে ওই জুমড ইন ভার্সনে ওই ভ্যালুর চেয়ে ছোট আর কোনো ভ্যালু নাই। যদি এরকম একটা পয়েন্ট বাইর করতে পারি, তাহলে সেই পয়েন্টটাকে এফ এর লোকাল মিনিমাম বলে, আর এক্স এর যেই পয়েন্টে এরকম একটা ভ্যালু খুঁজে পাওয়া যায়, এক্স এর ওই ভ্যালুটাকে লোকাল মিনিমাইজার বলে, ওকে। তো এখন এখানে একটা অ্যাম্বিগুইটি আছে যে কত পরিমাণ জুম করতে হবে। যেমন ধরেন আমি আমি যদি অনেক কাছাকাছি দুইটা মিনিমাম থাকে, তাইলে হয়তো একটা জুমিং এ আর একটা মিনিমাম ঢুকে যেতে পারে। যেমন এক্সাম্পল দেই, এরকম একটা ফাংশন আছে, Oops, এরকম একটা ফাংশন আছে, এই পয়েন্টটাকে আপনি এই পয়েন্টটাকে ক্যাচ করতে যাচ্ছেন। তো আপনি যদি আপনার জুমড ইন ভার্সনটা এরকম হয়, আপনার জুমড ইন ভার্সনটা এরকম হয়, তাহলে ওই পয়েন্টে ওইটা ছাড়াও আর অন্য লোকাল মিনিমাম ঢুকে যাবে। তার মানে কি ওইটা লোকাল মিনিমাম না? আসলে জিনিসটা সেরকম না। যেটা বলে যে ইফ ইউ জুম ইন এনাফ, তাইলে সবসময়, মানে সবসময় না, ইফ ইউ জুম ইন এনাফ, ওইটা যদি একটা লোকাল মিনিমাম হয়, তাইলে এট সাম পয়েন্ট আপনি এরকম একটা রিজন বানাই ফেলতে পারবেন, এরকম একটা জুমড ইন রিজন বানাই ফেলতে পারবেন, যে রিজনের মধ্যে ওই ভ্যালুর চেয়ে ছোট আর কোনো ভ্যালু থাকবে না। যদি এরকম করা যায়, তাহলে ওই পয়েন্টটাকে আমরা একটা লোকাল মিনিমাম বলি, ঠিক আছে। তো এটাই এটাই হলো লোকাল মিনিমামের ডেফিনিশন। এখন এই ডেফিনিশনটাকে ম্যাথমেটিক্যাল ভাষায় লেখার জন্য আমরা এই অ্যারাউন্ড এক্স এই কথাটাকে অন্যভাবে লিখি। অ্যারাউন্ড এক্স কথাটাকে যেভাবে লিখি, অ্যারাউন্ড এক্স কথাটাকে লিখি হইল পরে স্মল নেইবারহুড অ্যারাউন্ড এক্স, ওই এক্সটা আর দেওয়া উচিত, ওকে। আর নেইবারহুড ডিফাইন করে কেমনে হইলো এমনি, এক্স মাইনাস এক্স স্টার লেস দেন এপসাইলন। অর্থাৎ তার মানে আপনি সব সময় একটা ছোট এপসাইলন খুঁজে বের করতে পারবেন। এপসাইলনটাকে চিন্তা করতে পারেন আপনার জুম ফ্যাক্টরের মতো, যে কত ডিপলি আপনি জুম করছেন, ওকে। তো সব সময় এমন একটা এপসাইলন খুঁজে বের করতে পারবেন যাতে এক্স স্টারের এপসাইলন ডিস্টেন্স দূরের পয়েন্টগুলো যদি কনসিডার করলে যে রিজনটা তৈরি হয়, ওই রিজনের মধ্যে এফ সবচেয়ে ছোট হবে, ওকে। ওই রিজনের মধ্যে এফ এফ অফ এক্স স্টারের চেয়ে বড়, সরি, এফ অফ এক্স স্টারের চেয়ে ছোট কোনো ভ্যালু নেই। তাইলে আমরা ওই এক্স স্টারকে একটা লোকাল মিনিমাইজার বলবো, আর এফ অফ এক্স স্টারকে লোকাল মিনিমাম বলবো। বুঝছেন? শুড মেক সেন্স। এগুলো আপনারা অলরেডি পড়ে আসছেন, ইন্টারমিডিয়েটে অলরেডি জানেন, মানে অ্যাটলিস্ট বইপত্রে লেখা না থাকলেও ইনটুইটিভলি জানেন, ওই ইনটুইটিভ জিনিসটাকে আর কি রিগোরাইজ করছি। মেক সেন্স? বুঝছেন? স্যার হ্যাঁ।
স্যার আপনি যা বলছেন স্যার মানে মানে সাফিসিয়েন্ট মানে বেশি জুমিং করে ফেলে আবার অন্য লোকাল মিনিমা ঢুকে যেতে পারে, এই জন্য স্যার এপসাইলনের উপর কি কোনো মানে কনস্ট্রেন্ট বা কিছু কি দেয়া না না, যেতে পারে? বেশি জুম করলে অন্য অন্য লোকাল মিনিমাম ঢুকবে না, জুম কম করলে অন্য লোকাল মিনিমাম ঢুকে যেতে পারে। সরি স্যার, ওটা বলছি ওটা বলছি, জি স্যার। হ্যাঁ, নাই এই তো এপসাইলের উপর কনস্ট্যান্ট হইলো যে যদি যদি ওইটা লোকাল মিনিমাম হয়, তাহলে আপনি এনাফ জুম করলে সব সময় আফটার এ সার্টিন পয়েন্ট, আফটার এ সার্টিন পয়েন্ট ওই পয়েন্টের চেয়ে ছোট আর কোনো পয়েন্ট ওই নেইবারহুডে থাকবে না। এখন এই ডেফিনিশনটা এটা বলে না যে এপসাইলের ভ্যালুটা কত হবে, এটা এক এক ফাংশনের জন্য এক এক লোকাল মিনিমামের জন্য এক এক রকম হবে। ডেফিনিশনটা শুধু এইটা বলে যে এরকম একটা ভ্যালু থাকবে, এরকম একটা জুম ফ্যাক্টর সবসময় থাকবে, যে ফ্যাক্টরের ভিতরে ঢুকলে আপনি আর ছোট কোনো ভ্যালু দেখবেন না। আচ্ছা, আপনাকে একটা কাউন্টার এক্সাম্পল দেই যে লোকাল মিনিমাম না হইলে এরকম জুম ফ্যাক্টর কখনো পাওয়া যাবে না। আচ্ছা, এক্সাম্পলটা দেই আমি, দেখেন জায়গাও নেই। ওকে, ধরলাম আমার ফাংশনটা, ওকে আচ্ছা, okay, let me do it like this. Okay, consider this region. এই রিজনটা কনসিডার করেন, এই পয়েন্টটা কনসিডার করেন, দিস পয়েন্ট। আমরা তো বুঝতেছি যে এটা লোকাল মিনিমাম না, রাইট? কারণ অনেক কারণের অভাব নাই, বাট একটু দাঁড়ান, আমি এটা একটু ঠিক করে নিই। আচ্ছা, এই পয়েন্টটা এই পয়েন্টটা তো লোকাল মিনিমাম না। আচ্ছা, আমরা এই পয়েন্টের চারপাশে জুম করার চেষ্টা করি, দেখি কি হয়। তো এই পয়েন্টে চারপাশে জুম ইন করলাম, জুম ইন করলে কি দেখবো? Let me show it like this. এখানে নাই। ওকে, আচ্ছা, এইটাকে এখন জুম ইন করলাম, জুম ইন করলে দেখবো কি? দেখবো হইলো এরকম একটা লাইন দেখবো, এরকম একটা লাইন দেখবো, তাই না? যেখানে আমার পয়েন্টটা এখানে। এখন দেখেন, এই জুমড ইন ভার্সনের মধ্যে আমার এই পয়েন্টে যে ভ্যালু, ওই ভ্যালুর চেয়ে বড় ভ্যালু আছে না? যেমন এই ভ্যালুটাই তো এই ভ্যালুর চেয়ে বড়, রাইট? বড় ভ্যালু আছে। সিমিলারলি এই ভ্যালুর চেয়ে ছোট ভ্যালু আছে। আমার লোকাল মিনিমাম হওয়ার কন্ডিশন কি? লোকাল মিনিমাম কন্ডিশন হলো এই ভ্যালুর চেয়ে ছোট কোনো ভ্যালু থাকতে পারবে না। লোকাল ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন কি হবে? এই ভ্যালুর চেয়ে বড় কোনো ভ্যালু থাকতে পারবে না। আপনি কি এটা বুঝতেছেন যে আমি যতই জুম ইন করি না কেন, সবসময় এই ভ্যালুর চেয়ে বড় কোনো না কোনো ভ্যালু পেয়ে যাবো, আর আবার এই ভ্যালুর চেয়ে ছোট কোনো না কোনো ভ্যালু পেয়ে যাবো। ইয়েস স্যার। শুধু একটা পয়েন্টে হয়তো পাবো না, যদি আমি জুম করে জাস্ট এই পয়েন্টটাই রাখি, মানে মানে ইন সাম সেন্স ইনফাইনাইটলি জুম করে খালি আমার একটাই পয়েন্ট আছে, তো ওই একটা পয়েন্ট থেকে নেসেসারি হতে পারবে না, কারণ তখন এপসাইলনের ভ্যালু 0 হয়ে যাবে। আর এপসাইলনের মানে আপনার জুম ফ্যাক্টরকে আপনি ইনফাইনাইট করতে পারবেন না, কারণ ইনফিনিটি কোনো সংখ্যা না, ঠিক আছে? মানে ইনফাইনাইটলি জুম করতে পারবেন না। তো আপনি যদি ফাইনাইট পরিমাণ জুম করেন, অনেক বড় করতে পারবেন, 10 লাখ, 1 লাখ, 1 কোটি, 10 কোটি, 100 কোটি, যত বড় সম্ভব তত বড় করতে পারবেন, কিন্তু ইনফিনিটি করতে পারবেন না। তো যতক্ষণ পর্যন্ত কোন রকম জুম ফ্যাক্টর আছে, ততক্ষণ পর্যন্ত আমি সব সময় ওই জুম ইন রিজনে এই ভ্যালুর চেয়ে বড় একটা ভ্যালুও দেখবো, আবার এই ভ্যালুর চেয়ে ছোট একটা ভ্যালুও দেখবো। ওকে, therefore this point is not a local minimum.
ওকে, তো ডেফিনিশন কমপ্লিট করি। এই লোকাল মিনিমামের ডেফিনিশনটাকে যদি লোকাল ম্যাক্সিমাম বানাতে চাই, সেম আগের মতো, খুব বেশি কিছু চেঞ্জ করতে হবে না, খালি এই ইনইকুয়ালিটি ডাইরেকশনটা চেঞ্জ করা লাগবে। ওকে, তো ইনইকুয়ালিটি ডাইরেকশনটা চেঞ্জ করে দিলে এটা হলো লোকাল ম্যাক্সিমাম হয়ে যাবে, আর নিচেরটা লোকাল ম্যাক্সিমাইজার হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট। ও গড, দাঁড়ান। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো আমরা এই লোকাল মিনিমাম লোকাল ম্যাক্সিমামের কন্ডিশন দেখি, অ্যানালাইটিক্যাল কন্ডিশন দেখি। ওকে, আচ্ছা, লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম কেমনে বাইর করে, কিছু নমেনক্লেচার পড়ে নেই। নমেনক্লেচার হইলো মিনিমাম আর ম্যাক্সিমাম, এই দুইটা জিনিসকে একসাথে অপটিমামও বলে। ওকে, তো আমরা যখন বলবো লোকাল লোকাল অপটিমাম, কোন একটা পয়েন্ট লোকাল অপটিমাম, এটা মানে হলো ওই পয়েন্টটা লোকাল ম্যাক্সিমামও হইতে পারে অথবা মিনিমাম হইতে পারে, একসাথে লোকাল অপটিমাম বলবো। ওকে, জয়েন্টলি লোকাল অপটিমাম বলে। ওকে, তো একটা পয়েন্ট লোকাল অপটিমাম হওয়ার কন্ডিশন কি? প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। ওকে, এটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার নেসেসারি কন্ডিশন। আপাতত সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন নিয়ে কাজ করি। আচ্ছা, থ্রু আউট দিস লেকচার এখন থেকে আমরা যা আলোচনা করব সব সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন নিয়ে আলোচনা করব। এই লেকচারের উদ্দেশ্য হলো সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন নিয়ে কাজ করা, পরে আমরা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন নিয়ে কাজ করব। আচ্ছা, ফার্স্ট অর্ডার কন্ডিশন হলো কোন একটা পয়েন্ট যদি লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম হয়, তাইলে এবং এন্ড মানে কোন এন্ড দ্যাট ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, অবশ্যই ডিফারেন্সিয়েবল হইতে হবে এই কন্ডিশনটা লিখতে পারার জন্য। দেন ওই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ, ওই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ 0। শেষ, এটাই কন্ডিশন। এখন ব্যাপার আছে, ব্যাপার হইলো এখানে এটা একটা নেসেসারি কন্ডিশন।
ওকে, নট এ সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসারি কন্ডিশন আর সাফিসিয়েন্ট কন্ডিশনের মধ্যে পার্থক্য জানেন? নেসেসারি কন্ডিশন হলো লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম হইতে গেলে এই কন্ডিশনটা ট্রু হইতে হবে, কিন্তু এই কন্ডিশন যে পয়েন্টে ট্রু সব পয়েন্ট লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম না। ওই ছোটবেলায় আমাদের পড়াইতো all alkalis are bases but all bases are not alkalis, এরকম সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার কিন্তু সকল ক্ষার ক্ষারক নয়, ওইরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, কারণ এমন এমন এক্সাম্পল আমি আপনাকে দিতে পারবো যে যেই পয়েন্টে আপনার ফাংশনের ডেরিভেটিভ 0, কিন্তু ওই পয়েন্টটা কোনো লোকাল ম্যাক্সিমাম পয়েন্টও না, লোকাল মিনিমাম পয়েন্টও না। ওকে, আচ্ছা একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল হলো an example like that would be f of x equal to x cube. f of x equal to x cube এর গ্রাফ দেখতে কেমন? গ্রাফ দেখতে হইলো এইরকম। ওকে, এরকম হলো গ্রাফ। তো আপনি যদি ইয়া করেন x equal to 0, f of x এর ডেরিভেটিভ কত? f প্রাইম, আচ্ছা f প্রাইম অফ x হলো 3x স্কয়ার। তো x equal to 0 তে f প্রাইম অফ x 0, কিন্তু এই 0 পয়েন্টটা কি কোনো লোকাল ম্যাক্সিমাম বা মিনিমাম না? কিন্তু এই 0 পয়েন্টটা কিন্তু লোকাল ম্যাক্সিমাম না, লোকাল মিনিমাম না। কেন? কারণ আপনি দেখেন চারপাশে যে এটা হচ্ছে বড় ভ্যালু আছে, এটা হচ্ছে ছোট ভ্যালু আছে, এটা চারপাশেই আছে। ওকে, তো এইটাই। আচ্ছা, এই এক্সাম্পলটা কেন দিলাম? এই এক্সাম্পলটা দিলাম এইটা বুঝাইতে যে এই ফার্স্ট অর্ডার কন্ডিশনটা একটা নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন না। যে লোকাল মানে লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম হইতে হইলে এটা ট্রু হইতে হবে, কিন্তু এটা ট্রু হলেই যে লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম হবে সেটা না। আচ্ছা, এটা কেন ট্রু? এটা তো অ্যানালাইটিক্যাল এক্সপ্লেনেশন দিব। তো প্রথমে একটা ভিজুয়াল এক্সপ্লেনেশন দেই। ভিজুয়াল এক্সপ্লেনেশনটা আপনারা হয়তো অলরেডি জানেন, যে এটা ছোটবেলায় দেখে আসছে, যে কোনো একটা পয়েন্ট যদি লোকাল মিনিমাম হইতে হয় তাহলে ওই পয়েন্টটা গ্রাফে দেখতে কেমন হবে? গ্রাফে দেখতে অবশ্যই এইরকম কিছু একটা হবে যদি লোকাল ম্যাক্সিমাম হয়, অথবা এইরকম কিছু একটা হবে যদি লোকাল মিনিমাম হয়, রাইট? আর তো এই ধরনের পয়েন্টকে আমরা লোকাল মিনিমাম বলবো, এই ধরনের পয়েন্টকে মিনিমাম বলবো। আর এই ধরনের পয়েন্টকে ম্যাক্সিমাম বলবো। আমি একবার ইয়া করে ফেলি। ওকে, তো আমাদের একটা ইনটুইটিভ সেন্স তো কাজ করে যে যদি এটাই হয়, আচ্ছা এই পয়েন্টগুলোতে যদি আমরা ট্যানজেন্টটা কি, তাহলে ট্যানজেন্ট লাইনটা কি মানে একদম সমান্তরাল হওয়ার কথা না? সমান্তরাল বলতে একদম ফ্ল্যাট হওয়ার কথা না ট্যানজেন্টটা? সিমিলারলি অলসো এট দিস পয়েন্ট। ওকে, তো এটা তো আমাদের একটা ভিজুয়াল সেন্স আছে আমাদের, যে এই জায়গায় ট্যানজেন্টটা একদম ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা। আর যদি ট্যানজেন্ট ফ্ল্যাট হয়ে যায় তো ট্যানজেন্টের স্লোপের ভ্যালু কই থেকে পাই? ডেরিভেটিভ থেকে পাই। দেয়ারফর এই পয়েন্টের ডেরিভেটিভ 0 হইতে হবে। ঠিক আছে, তো এইটাই আর কি, দ্যাট ইজ এ ভেরি গুড ইনটিউশন, এবং এক্স্যাক্টলি ঘটনাটা এটাই ঘটে। তো এইটাই, তাইলে আমরা যদি আমাদের কাছে যদি একটা ক্যান্ডিডেট ফাংশন থাকে, ক্যান্ডিডেট ফাংশন এফ, যেটাকে আমরা অপটিমাইজ করতে চাচ্ছি, এবং ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাইলে ওই ফাংশনের ডেরিভেটিভ বের করে যদি 0 সেট করি, 0 সেট করে কোন কোন পয়েন্ট ডেরিভেটিভটা 0 এটা যদি বাইর করি, তাহলে সেই পয়েন্টগুলো হলো আমাদের ক্যান্ডিডেট পয়েন্ট, যেই পয়েন্টগুলো লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম হইতে পারে, এবং সেই পয়েন্টগুলোর মধ্যে কোনোটা হয়তো গ্লোবাল মিনিমামও হবে। ঠিক আছে, তো বাট দিস আর ক্যান্ডিডেট পয়েন্ট, যেটা বললাম যে এটা নেসেসারি কন্ডিশন, আমাদের আরো কিছু ফার্দার চেকিং করা লাগবে টু ফাইন্ড আউট যে কোনটা আসলে লোকাল মিনিমাম বা কোনটা আসলে লোকাল ম্যাক্সিমাম। ঠিক আছে, অথবা কোনটা কোনোটাই না, যেটা বললাম যে এমন পয়েন্ট এক্সিস্ট করে যেখানে f প্রাইম অফ x 0, কিন্তু ওইটা লোকাল মিনিমামও না, ম্যাক্সিমাম না।
আচ্ছা, যেই পয়েন্ট গুলা এই কন্ডিশন গুলা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, জাস্ট এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, ওই পয়েন্ট গুলোর একটা স্পেশাল নাম আছে, ওই পয়েন্ট গুলাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলে। ওকে, অর্থাৎ যেসব পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ জিরো, ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভ জিরো হইলে ওইগুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট বলে। তো ওই ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে তারপর আমরা আরো অ্যানালাইসিস করতে পারি আর কি, যে কি হবে না হবে। আচ্ছা, এখন এখানে নেক্সট, আচ্ছা এখন একটা ছোটখাটো ক্লু দিব, যেহেতু এটা ছোটবেলায় পড়ে আসছে না, এটা নিয়ে আর পড়ানোর তেমন কিছু নাই। তো আপনাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে এই ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বাই করে, তাহলে যেটা করবেন ওই ফাংশনের ডেরিভেটিভ করবেন, ডেরিভেটিভ করে জিরো সেট করবেন, জিরো সেট করে সলভ করবেন, শেষ। আচ্ছা, নেক্সট, ওয়াই ইজ দিস কন্ডিশন ট্রু, বা ওয়াই ডাজ দিস কন্ডিশন হ্যাভ টু বি ট্রু। এটা একটা ছোটখাটো প্রুফ অথবা প্রুফ স্কেচ, স্কেচ অফ প্রুফ। স্কেচ অফ প্রুফ হইলো এরকম, ধরলাম আমরা একটা ক্যান্ডিডেট পয়েন্ট পাই গেছি এক্স স্টার, যেটার জন্য এফ প্রাইম অফ এক্স স্টার ট্রু। তো আমি এবং এমন একটা ক্যান্ডিডেট পয়েন্ট পাইছি এক্স স্টার যেটা হইলো লোকাল, লোকাল আমি দাবি করতেছি ওই পয়েন্টটা লোকাল মিনিমাম। তাহলে ওইটার চারপাশে ফাংশনের বিহেভিয়ার কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। তো ওইটার চারপাশের বিহেভিয়ার সবচেয়ে ভালো দেখতে পারবো টেইলর সিরিজ থেকে। তাইলে আমি টেইলর সিরিজটা বানাই ওই এক্সট্রা পয়েন্টের চারপাশে। এক্সট্রা পয়েন্টের চারপাশে টেইলর সিরিজটা হবে এরকম, এফ অফ এক্স স্টার প্লাস এইচ ইন্টু এফ প্রাইম অফ এক্স স্টার প্লাস এরর। ওকে, তো যদি এনাফ জুম ইন করি, অর্থাৎ এইচ যদি এনাফ ছোট নেই, তাহলে এররটা অনেক বেশি ছোট হয়ে যাবে, যেটা টেইলর সিরিজের মেইন রেজাল্ট ছিল। তো আমরা এই এররটাকে নেগলেক্ট করতে পারি। আচ্ছা, আমি এখন যে যেমনে প্রুফটা করতেছি বা যেমনে আপনাদের প্রুফটা দিচ্ছি, এটা দেখলে ম্যাথমেটিশিয়ানরা আমার মাইক টাইপ দিতে পারে। তো যেটা বললাম এটা হলো প্রুফ স্কেচ, ঠিক আছে, দিস ইজ দ্য স্কেচ অফ এ প্রুফ। যে অ্যাকচুয়াল মানে আপনি যদি ম্যাথমেটিক্যালি লাইন বাই লাইন জিনিসগুলো লেখেন, তাহলে এই আইডিয়াগুলো ইউজ হবে। তবে এখানে কিছু কিছু থাকলেটা আমি ওভারলুক করে যাচ্ছি। আচ্ছা, এই যে এরর টার্মটা বাদ দিয়ে দিলাম, এখন এরর টার্মটা তো এক্স্যাক্টলি জিরো হবে না। আপনি যত জুম ইনই করেন এরর টার্মটা কিন্তু এক্স্যাক্টলি জিরো হবে না। আমার বলা উচিত এরর টার্মটা, যে টার্মটা বাকি মানে এইচ এফ প্রাইম অফ এক্স, ওই টার্মের চেয়ে অনেক বেশি ছোট হয়ে যাবে, যে ওইটার আর এফেক্ট হবে না। তো এফেক্টটা কত টাকা কিভাবে হবে কিভাবে হবে না ওইটা নিয়ে আর কি কিছু সাটল পয়েন্ট লেখা লাগবে, তো ওইগুলোতে না যায়। আচ্ছা, ধরলাম এররটা নেগলিজিবল হয়ে যাবে। এখন চিন্তা করেন এই টার্মটা যদি জিরো না হইতো, এই টার্মটা যদি জিরো না হইতো, ধরলাম এই টার্মের কোন একটা ভ্যালু দেই, এই টার্মের ভ্যালু হইল 1, তাইলে আমি ওই জুমড ইন ভার্সনের মধ্যে এইচ এইচ ইকুয়াল টু যদি -0.1 সেট করি, তাইলে এই টার্মের ভ্যালু কত হবে, এই পুরা টার্মের ভ্যালু কত হয়ে যাবে বলতে পারবেন? কি বলতেছি বুঝতেছেন? আমি এখন যেটা করার চেষ্টা করতেছি, আচ্ছা আমি আরেকটা ছবি আঁকাই। ধরলাম আমার একটা ক্যান্ডিডেট মিনিমাম আছে। ওকে, দিস ইজ মাই ক্যান্ডিডেট মিনিমাম। এখন এইটার চারপাশে জুম ইন করতেছি। ওকে, ধরেন এইচ অনেক ছোট সেট করছি, এবং এমন একটা ক্যান্ডিডেট মিনিমাম, মানে এটা লোকাল মিনিমাম, কিন্তু এমন একটা পয়েন্ট যেখানে স্লোপের ভ্যালু জিরো না, স্লোপের ভ্যালু 1। স্লোপের ভ্যালু 1 হইলে কি হইতো সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, স্লোপের ভ্যালু যদি 1 হয় আর আমি যদি জুম ইন করি, ওই জুমড ইন ভার্সনে আমি এইচ এর ভ্যালু -0.1 সেট করি, মানে অর্থাৎ পিছন দিকে আগাইলাম আর কি। ওকে, এটার থেকে আমি অল্প একটু পিছন দিকে আগালাম, অল্প একটু পিছন দিকে আগালাম। তো পিছন দিকে যদি যায় আর স্লোপের ভ্যালু যদি 1 হয়, তাহলে এই টার্মের ভ্যালু কত হবে, এইচ এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু কত হবে? এনিওয়ান?
কেউ কি আছেন? Yes, sir. কেউই বলতে পারতেছেন না? আচ্ছা, এইচ ইন্টু এফ প্রাইম অফ এক্স স্টার, এফ প্রাইমের ভ্যালু 1 আর এইচ এর ভ্যালু মাইনাস। আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি নাকি? না স্যার। আচ্ছা, এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু 1 আর এইচ এর ভ্যালু -0.1, তাইলে দুইটার গুণফল তো -0.1 হবে না? জি স্যার। 2 কে 3 দিয়ে গুণ দিলে তো 6 হয়, রাইট? তো 0.1 কে 1 দিয়ে গুণ দিলে 0.1 হবে। আর আচ্ছা, আমি 0.2 লিখে ফেলছি। -0.1 কে 1 দিয়ে গুণ দিলে -0.1 হবে। ওকে, তো তাইলে এফ, এইটার ভ্যালু কত আসে? এটা ভ্যালু আসে এফ অফ এক্স আর, অর্থাৎ এখানে যে ভ্যালুটা পাইছিলাম ওই ভ্যালুটা থেকে 0.1 মাইনাস করতে হবে। তো 0.1 মাইনাস করলে এফ অফ এক্সটার চেয়ে ভ্যালু কি বাড়বে না কমবে? কমে যাবে না? কিন্তু যদি এইটা লোকাল মিনিমাম হয়ে থাকে তাহলে আমি কি দাবি করছিলাম? কিন্তু আমি তো দাবি করছিলাম যে এটা যদি লোকাল মিনিমাম হয় তাহলে আমি আশেপাশে এইচ, এইচ কে আশেপাশে চেঞ্জ করে এফ অফ এক্সটার চেয়ে ছোট ভ্যালু বাইর করতে পারবো না। যেমন আপনি চিন্তা করেন যে এই যে আমি যদি এই 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 লোকাল মিনিমাতে জুম ইন করি, এই জায়গায় যদি জুম ইন করি তাহলে কি পাবো? ওকে, এখানে যদি জুম ইন করি তাহলে কি পাবো? এখানে জুম ইন করলে তো ফাংশনটা দেখতে এরকম হবে। ওকে, তো আমি এই এক্স এর আমি যদি ডান দিকেও যাই বা বাম দিকেও যাই, যে কোনো দিকেই যাই না কেন, আমি তো এই ভ্যালুর চেয়ে বড়, এই ভ্যালুর চেয়ে ছোট কোনো ভ্যালু বাইর করতে পারবো না এই জুমড ইন ভার্সন থেকে। তাইলেই তো আমি এটাকে লোকাল মিনিমাম বলবো, রাইট? যদি বাইর করতে পারতাম তাহলে তো আর এটাকে লোকাল মিনিমাম বলতাম না। জি স্যার, সেকেন্ড টার্মটা নেগেটিভ হওয়া যাবে না। হ্যাঁ, রাইট, সেকেন্ড টার্মটা নেগেটিভ হওয়া যাবে না। এখন ওকে, আচ্ছা, এটা তো এফ প্রাইম অফ, হ্যাঁ রাইট, সেকেন্ড টার্মটা নেগেটিভ হওয়া যাবে না, এক্স্যাক্টলি। তো এফ প্রাইম অফ এক্স যদি 1 হয় তাহলে আমি এইচ এর ভ্যালু নেগেটিভ সেট করে তো সেকেন্ড টার্মটাকে নেগেটিভ বানায় ফেলতে পারবো, রাইট? তাহলে তো এটা একটা ভেজাল হয়ে গেল। এখন অপোজিট সিনারিও চিন্তা করেন। অপোজিট সিনারিওটা হইলো যদি এফ প্রাইমটা নিজেই নেগেটিভ হইতো। ঠিক আছে, এফ প্রাইমটা যদি নেগেটিভ হইতো আর আমি যদি এইচ পজিটিভ সেট করতাম, মানে প্লাস 0.1 সেট করতাম, তাইলেও সেকেন্ড টার্মটা নেগেটিভ হয়ে যাইতো না? জি স্যার। ঠিক আছে, তাইলে এটা কি বুঝতে পারতেছেন যে এফ প্রাইম যদি পজিটিভ হয় তাহলে আমি এমন একটা এইচ বাইর করতে পারবো যাতে এফ অফ এক্স স্টার প্লাস এইচ ছোট হয়ে যায়। আবার এফ যদি নেগেটিভ হয় তাইলেও একটা এইচ বাইর করতে পারবো যাতে এফ অফ এক্স স্টার প্লাস এইচ ছোট হয়ে যায়। তাইলে এটা এটা সলভ করার উপায় কি? এটা সলভ করার একমাত্র উপায় যে এফ প্রাইম পজিটিভ হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। তাহলে এফ প্রাইমকে কি হইতে হবে? জিরো। জিরো হইতে হবে। এইটাই, দিস ইজ দ্য সোর্স অফ ইউর কন্ডিশন, যে এই দুইটা কন্ট্রাডিকশন অ্যাভয়েড করা সম্ভব ইফ এন্ড অনলি যদি এফ প্রাইম জিরো হয়। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট পার্ট হলো সাফিসিয়েন্ট কন্ডিশন। ও ভাই, ওকে, তো এই আর্গুমেন্টটা আমি লোকাল মিনিমামের জন্য দিলাম, বাট লোকাল মিনিমামের পরিবর্তে লোকাল ম্যাক্সিমামের জন্য দেওয়া সম্ভব। লোকাল মিনিমামের জন্য আর্গুমেন্টে কি ছিল যে সেকেন্ড টার্মটা নেগেটিভ হইতে পারবে না, লোকাল ম্যাক্সিমামের জন্য আর্গুমেন্ট হবে সেকেন্ড টার্মটা পজিটিভ হইতে পারবে না। তো লোকাল ম্যাক্সিমামের জন্য আপনি আর্গুমেন্টটা ধরেন একটু মানে রিসাইজ করতে পারবেন যে আপনি সব সময় যদি এফ প্রাইম জিরো না হয় সবসময় এমন একটা এইচ খুঁজে বের করতে পারবেন যাতে সেকেন্ড টার্মটা পজিটিভ হয়ে যায়। আর সেকেন্ড টার্মটা পজিটিভ হইলেই মানে শেষ, মানে এটা তখন ভ্যালিড না।
ওকে ওকে ওকে, এবার আগাই। নেক্সট কন্ডিশন, ফার্স্ট অর্ডার নেসেসারি কন্ডিশন, এটা হইলো সেকেন্ড অর্ডার সাফিসিয়েন্ট কন্ডিশন। তো সাফিসিয়েন্ট কন্ডিশন কি? সেকেন্ড অর্ডার সাফিসিয়েন্ট কন্ডিশন মানে কন্ডিশনটা আসলে আপনি জানেন, এই আপনার ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন যে ফার্স্ট ডেরিভেটিভ চেক করার পর সেকেন্ড ডেরিভেটিভ চেক করা লাগে। মিনিমার জন্য সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ হয়, ম্যাক্সিমার জন্য থার্ড ডেরিভেটিভটা নেগেটিভ হয়। মানে আমি যদি ভাঙাই লিখি তাইলে যদি এফ ডাবল প্রাইম অফ এক্স স্টার এটা যদি 0 চেয়ে বড় হয় তাইলে এক্স স্টারকে আমরা লোকাল মিনিমাম বলি, আর এক্স স্টার যদি 0 চেয়ে ছোট হয়, এফ অফ এক্স স্টার, এফ ডাবল প্রাইম অফ এক্স স্টার, তাহলে এক্স স্টারকে লোকাল ম্যাক্সিমাম বলি। আর নাইলে আরেকটা কেস আছে যেটা আপনাদের পড়ানো হয় না, যেটা এই কোর্সে পড়াবো, সেটা হলো 0 হইলে কি করতে হয়। 0 হইলে ইনকনক্লুসিভ। ইনকনক্লুসিভ মানে এই টেস্ট আপনাকে বলে নাই যে এটা লোকাল মিনিমাম নাকি লোকাল ম্যাক্সিমাম। আচ্ছা, এটা আগে দেখি যে কেন, ওয়াই দিস শুড বি ট্রু। ঠিক আছে, ওয়াই শুড মানে ডাবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 হইলে কেন ইয়া হয়। আচ্ছা, এটা আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে আপনার যে সেকেন্ড ডেরিভেটিভ, এটা আগে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা বলি, তারপর হইলো আমি ইয়াটা বলবো, মানে অ্যানালাইটিক্যাল আর্গুমেন্টটা দিব। ভিজুয়াল আর্গুমেন্টটা হইলো ডাবল ডেরিভেটিভ আপনাকে সবসময় কার্ভেচারের ইনফরমেশন দেয়। কার্ভেচার ইনফরমেশন মানে আপনার কার্ভটা কোন, আপনার যে গ্রাফটা কোন ডাইরেকশনে কার্ভ করতেছে, উপরের ডাইরেকশনে কার্ভ করতেছে নাকি নিচের ডাইরেকশনে কার্ভ করতেছে। এক্সাম্পল, আপনাদের একটা এক্সাম্পল দেই। ধরেন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটার গ্রাফ দেখতে কেমন জানেন? প্যারাবোলা। আর গ্রাফটা দেখতে হইলো এইরকম। ওকে, এরকম একটা গ্রাফ। এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ কেমন হবে? নিচের দিকে কার্ভ করবে, সেম গ্রাফই নিচের দিকে কার্ভ করবে, রাইট? জি স্যার। নিচের দিকে কার্ভ করবে। তো আপনি দেখেন এই যে এই ফাংশনটাকে দুইবার ডেরিভেটিভ করেন, এই ফাংশনটাকে দুইবার ডেরিভেটিভ করেন। আমার স্টাইলাসটা কেন দিচ্ছে? এটার দুইবার ডেরিভেটিভ করলে কি পাবেন? এক্স স্কোয়ার থেকে 2x, 2x থেকে 2। ওকে, এটা ডাবল ডেরিভেটিভ আসবে হইলো 2, এটা ডাবল ডেরিভেটিভ কত আসবে? -2 আসবে। তো এটা মানে এক্স স্কোয়ার উপরের দিকে কার্ভ করতেছিল, এটা ডাবল সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ আসছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার নিচের দিকে কার্ভ করতেছিল, এটা সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ নিচের দিকে আসছে। তো কোন পয়েন্ট যদি লোকাল মিনিমাম হয় তাহলে ওই পয়েন্টের চারপাশে গ্রাফ কোন দিকে কার্ভ করার কথা? উপরের দিকে কার্ভ করার কথা। এই কারণে আপনার এই কন্ডিশনে সেকেন্ড ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 চাই। আর যদি লোকাল ম্যাক্সিমাম হয় তাহলে নিচের দিকে কার্ভ করার কথা, এই কারণে এখানে। ওকে, তো এটা হলো ভিজুয়াল একটা আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করলাম, which is very hand wavy। এবার অ্যাকচুয়াল আর্গুমেন্ট দিব। ওকে, মেইন আর্গুমেন্ট দিব। আচ্ছা, মেইন আর্গুমেন্ট হলো, স্যার ভিজুয়াল আর্গুমেন্টটা বুঝতে পারিনি। ভিজুয়াল আর্গুমেন্ট বুঝতে পারেন নাই মানে একটা পয়েন্ট যদি লোকাল মিনিমাম হয় তাহলে ওই পয়েন্টের চারপাশে গ্রাফ কোন দিকে কার্ভ করবে? নিচের মিনিমাম হলে উপরের দিকে। উপরের দিকে। এইটাই তো আমি এটাই বললাম যে কোন গ্রাফ যদি উপরের দিকে কার্ভ করে তাহলে ওই পয়েন্টে ওই গ্রাফের সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হয়। যেমন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার কি উপরের দিকে কার্ভ করে না? জি স্যার। তো
এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের সেকেন্ড ডেরিভেটিভ 2 পজিটিভ, আবার মাইনাস এক্স স্কোয়ার নিচের দিকে কার্ভ করে, তো মাইনাস এক্স স্কোয়ারের সেকেন্ড ডেরিভেটিভ -2। ও এটাই বললাম যে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ নাকি নেগেটিভ এটা কেন চেক করি, এটা দিয়ে বেসিক্যালি কার্ভেচার চেক করি, যে সেকেন্ড ডেরিভেটিভ যদি উপরের দিকে কার্ভ করে তার মানে লোকাল মিনিমাম, আর যদি নিচের দিকে কার্ভ করে তার মানে আপনি যে পয়েন্টে আছেন বেসিক্যালি কার্ভের উপরে আছেন, আর বাকি সবকিছু নিচে নিচে কার্ভ করতেছে, এই কারণে যে পয়েন্টে আছেন এটা লোকাল রাখছিলাম। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন এখন এটা অ্যানালাইটিক্যাল আর্গুমেন্টটা দেই। অ্যানালাইটিক্যাল আর্গুমেন্টটা এরকম, আমরা আবার টেইলর এক্সপেনশনে ফেরত যাই। f of x star plus h equals to f of x plus h f prime of x plus h square by 2 factorial f double prime of x, বললাম আমার x star দেওয়া উচিত, star প্লাস এরর, যেটা আমি ধরে নিব যে h is small enough such that error is negligible। আচ্ছা, আমরা অলরেডি একটা কাহিনী কইরা ফেলছি, কাহিনী যেটা করেছি সেটা হলো এইটাকে জিরো বানায় ফেলছি, মানে জিরো বানায় ফেলছি বলতে ফার্স্ট কন্ডিশনটা তো চেক করেই আসছি, সেকেন্ড কন্ডিশন চেক করার আগে তো অবশ্যই ফার্স্ট কন্ডিশন চেক করা লাগবে, ফার্স্ট কন্ডিশন চেক না করে যদি সেকেন্ড কন্ডিশন আসেন তাহলে তো আসলে ভুল পয়েন্ট পেয়ে যাবেন। তো আমরা এমন পয়েন্ট নিয়ে কাজ করছি যেটার জন্য সেকেন্ড টার্মটা জিরো, এই সেকেন্ড টার্মটা আমি কাটে দেব। আচ্ছা, এবার এক্স স্টার পয়েন্টটাকে যদি অবস্থা তো খারাপ, এক্স স্টার পয়েন্টটাকে সরি যদি একটা লোকাল মিনিমাম হইতে হয় তাহলে এফ অফ এক্স স্টার প্লাস এইচ, এইটা এফ অফ এক্স স্টার এর চেয়ে বড় হবে না ছোট হবে বলেন? আচ্ছা, প্রশ্নটা বুঝছেন? এক্স স্টার যদি লোকাল মিনিমাম হয় এইচটা হলো এমন একটা, এইচটা কি, এইচটা হলো আমি এই এক্সট্রার চারপাশে একটু নাচ করে দেখতেছি, এটাকে একটু ধাক্কা দিচ্ছি, একটু একটু সামনে যাচ্ছি, একটু পিছনে যাচ্ছি, বোঝার চেষ্টা করতেছি যে এক্সট্রার চারপাশে ফাংশনের বিহেভিয়ার কেমন। এক্সট্রার যদি লোকাল মিনিমাম হয় তাহলে যেই পাশেই যাই না কেন এটাকে অল্প একটু সামনে ধাক্কা দেই বা অল্প একটু পিছনে ধাক্কা দেই, এফ এর ভ্যালু কি হবে? অরিজিনাল এক্সট্রারের যে ভ্যালু তার চেয়ে বেড়ে যাবে না যদি লোকাল মিনিমাম হয়? ইয়েস স্যার। বেড়ে যাওয়ার কথা, রাইট? যদি এইচ একটু ধাক্কাধাক্কি করি তাহলে ফাংশনের ভ্যালু বেড়ে যাওয়ার কথা, এটা কি ভিজুয়ালাইজ করতে পারতেছেন? আপনি এই ফিগারটার দিকে খেয়াল করতে পারেন যে এটা হলো আমার এক্স স্টার, দিস ইজ মাই এক্স স্টার, ঠিক আছে? তো আমি যদি একটু সামনে যাই বা একটু পিছনে যাই ফাংশনের ভ্যালু কি বেড়ে যায় না? যেই দিকেই যাই, সামনে গেলেও বেড়ে যাবে, পিছনে গেলেও বেড়ে যাবে, যদি লোকাল মিনিমাম হয়। লোকাল মিনিমাম হইলে বাড়বে, নাইলে বাড়বে না, যদি লোকাল মিনিমাম হয় তাহলে বাড়বে। তো এখন দেখেন যদি বাড়তে হয় তাহলে এই টার্মটাকে কি হইতে হবে? পজিটিভ হইতে হবে না সবসময় যদি এক্সট্রা লোকাল মিনিমাম হয়? হ্যালো, কেউ কি আছেন? বুঝতেছেন কি বলতেছি? ইয়েস স্যার। আচ্ছা, তো এক্সট্রা যদি লোকাল মিনিমাম হয় এই টার্মটাকে সবসময় পজিটিভ হইতে হবে। এখন একটা জিনিস দেখেন যে এইচ স্কোয়ার তো সবসময় পজিটিভ হবে, তাহলে এই টার্মটাকে পজিটিভ বানানোর জন্য এফ ডাবল প্রাইমকে পজিটিভ হইতে হবে না? আচ্ছা, এফ ডাবল প্রাইমকে পজিটিভ হইতে হবে, therefore this is your first condition. Similarly যদি এক্স স্টার লোকাল ম্যাক্সিমাম হইতো, এক্স স্টার যদি লোকাল ম্যাক্সিমাম হইতো তাইলে কি হইতো? তাইলে এই টার্মটাকে সবসময় নেগেটিভ হইতে হইতো। আবার এইচ স্কোয়ার তো সবসময় পজিটিভ, তাহলে এই টার্মটাকে নেগেটিভ বানানোর একমাত্র উপায় কি? এফ ডাবল প্রাইমকে নেগেটিভ হইতে হবে।
ওকে, আচ্ছা, এফ ডাবল প্রাইম যদি নেগেটিভ হয় তাইলে তো ওকে, তাইলে এটা লোকাল ম্যাক্সিমাম মতো বিহেভ করবে। আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা কেস আছে, যদি এফ ডাবল প্রাইম জিরো হয়ে যায়। এফ ডাবল প্রাইম জিরো মানে আমি সেকেন্ড অর্ডার থেকে কোনো ইনফরমেশন পাই নাই যে এইটা লোকাল ম্যাক্সিমাম নাকি লোকাল মিনিমাম। তো আমাকে আরো সামনে যাইতে হবে, আরো হায়ার অর্ডার ডেরিভেটিভ চেক করতে হবে কি হয়। ঠিক আছে, তো আশা করি অ্যাটলিস্ট স্কেচ দিতে পারছি যে কেন এফ ডাবল প্রাইম কে পজিটিভ হইতে হয় লোকাল মিনিমামের জন্য, আর এফ ডাবল প্রাইম কে নেগেটিভ হইতে হয় লোকাল ম্যাক্সিমামের জন্য। আচ্ছা, সাপোজ এফ ডাবল প্রাইম জিরো চলে আসছে, তারপরে টেস্টটা কি হবে? আবার ডেরিভেটিভ নিতে হবে। হ্যাঁ, থার্ড ডেরিভেটিভটা টেস্ট করতে হবে। আচ্ছা, তো আমি এখন আর ছবি টবিতে না যাই, আমি ডাইরেক্ট টেইলর সিরিজ থেকে শুরু করি, যেহেতু উপরের আর্গুমেন্ট গুলাতে অলরেডি ছবি নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলছি। তাইলে তাইলে আমরা এখন কি পাইলাম? ফার্স্ট অর্ডার টেস্ট করছি, ফার্স্ট অর্ডার টেস্ট করে ডেরিভেটিভ জিরো যেগুলা সেগুলো ক্রিটিক্যাল পয়েন্ট পাইছি। তো ক্রিটিক্যাল পয়েন্টে তো আমাদের মেইন ডেরিভেটিভ জিরো, তাইলে টেইলর সিরিজে ওই, আচ্ছা টেইলর সিরিজটা আমি লিখি, এফ প্রাইম অফ এক্স স্টার প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ এক্স স্টার of x star plus h cube by 3 factorial f triple prime of x star, ওকে, প্লাস এররটাকে নেগলেক্ট করলাম। তো আমরা যেহেতু থার্ড অর্ডার টেস্ট পর্যন্ত আসছি, এটার মানে তার আগে সবকিছু অলরেডি জিরো পাই গেছি, রাইট? আগেগুলো যদি সব জিরো না পাইতাম তাহলে তো থার্ড পর্যন্ত আসতেই পারতাম না। ওকে, আচ্ছা, আগেরগুলো যদি সব জিরো না পাইতাম তাহলে তো থার্ড অর্ডার টেস্ট পর্যন্ত আসতেই পারতাম না। তার মানে আমার এইটা জিরো, এইটা জিরো, সেটা কাটে দিই। এটা না দিয়ে নোটের মধ্যে থাকুক। আচ্ছা, এখন বলেন এক্স স্টার কে যদি লোকাল মিনিমাম হইতে হয়, এক্স স্টার কে যদি লোকাল মিনিমাম হইতে হয়, তাইলে এই যে নতুন টার্মটা লিখলাম, এই নতুন টার্মটাকে কি হইতে হবে? সবসময় পজিটিভ হইতে হবে না নেগেটিভ হইতে হবে? পজিটিভ। পজিটিভ হইতে হবে। কেন তা তো বুঝেই পেয়েছেন। আচ্ছা, এখন একটা ভেজাল আছে। ভেজাল হইল এই থার্ড ডেরিভেটিভটা ধরলাম পজিটিভ, কথার কথা থার্ড ডেরিভেটিভটা পজিটিভ। থার্ড ডেরিভেটিভটা পজিটিভ হলে কি এই টার্মটা সবসময় পজিটিভ হবে? বলেন আপনারা। পজিটিভ হলে তো পজিটিভ হওয়ার কথা। এখন এই টার্মটা কি হবে সেটা এফ এফ ট্রিপল প্রাইম বা থার্ড ডেরিভেটিভের উপর যেরকম ডিপেন্ড করবে, এইচ এর উপরেও ডিপেন্ড করবে না? কোন ডাইরেকশনে আমি ধাক্কাটা দিলাম। জি স্যার। এইচ যদি নেগেটিভ নিয়ে নেই তাহলে এই টার্মটা নেগেটিভ হয়ে যাবে না? এবং আমার হাত কি কেউ বাইন্ধে রাখছে যে এইচ নেগেটিভ নিতে পারবো না? এই সেম সমস্যাটা আগের বার হয় না কেন? উপরে হয় না কেন? কারণ উপরে এইচ এর পাওয়ার কত ছিল? স্কোয়ার ছিল। তো আমি এইচ পজিটিভ নেই আর নেগেটিভ নেই, এইচ স্কোয়ার সবসময় পজিটিভই পাইতাম। কিন্তু এখন যেহেতু এইচ এর পাওয়ারে অড পাওয়ার আছে, তাইলে আমি এইচ যদি নেগেটিভ নিয়ে নেই তাহলে এইচ কিউব নেগেটিভ হয়ে যাবে না? আর এইচ কিউব যদি নেগেটিভ হয়ে যায় পুরো টার্মটাই নেগেটিভ হয়ে যাবে না? ইয়েস স্যার। ঠিক আছে, সিমিলারলি এটা যদি নেগেটিভ হয়
ওকে, এফ এফ ট্রিপল প্রাইম যদি নেগেটিভ হয় তাহলে এইচ পজিটিভ নিয়ে নিলে এই পুরা টার্মটা নেগেটিভ হয়ে যাবে না? কিন্তু এক্স স্টারকে যদি লোকাল মিনিমাম হইতে হয় তাহলে এই টার্মটা তো কখনোই নেগেটিভ হইতে পারবে না। তো আমরা যেটা দেখলাম যে এফ ট্রিপল প্রাইম যদি পজিটিভ হয়, পজিটিভই হোক বা নেগেটিভই হোক, আমি কোনো না কোনো ভাবে এটাকে নেগেটিভ বানাই ফেলতে পারবো। তাহলে কোন কেসে এটাকে কখনো নেগেটিভ বানাইতে পারবো না? স্যার H0 এইচ জিরো, আচ্ছা এইচ তো আমাকে ইন্ডিপেন্ডেন্টলি সেট করতে পারবো, মানে এইচ এর উপর আমার ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে, এইচ এর উপর আমার ইন সাম সেন্স কন্ট্রোল নাই। মানে আমি এইচ হলো একটা টেস্টিং মেকানিজম হিসেবে ব্যবহার করতেছি, যে সামনে যে বা পিছে যে চেক করব যে ফাংশনের বিহেভিয়ার কেমন। আমি আমি ফাংশনের উপর কন্ডিশন যাচ্ছি, বা ফাংশনের কোন ডেরিভেটিভের উপর কন্ডিশন যাচ্ছি, যে কি হইলে আমি নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করেও এই টার্মটাকে নেগেটিভ বানাইতে পারবো না। মানে এইচ এইচ কি কাজ করতেছে? এইচ হলো আপনি কারেন্ট যেই পয়েন্টে আছেন সেই পয়েন্টে চারপাশে ঘোরার চেষ্টা করতেছে, ঘোরাঘুরি করে দেখতেছে যে আশেপাশে ফাংশনের ভ্যালুর অবস্থা কিরকম, আশেপাশে ফাংশনের ভ্যালু কি বাড়তেছে না কমতেছে, এটা দেখার চেষ্টা করতেছে। তো এইচ হলো এক্সপ্লোর করার চেষ্টা করতেছে। এখন এটা যদি লোকাল মিনিমাম হইতে হয়, লোকাল মিনিমাম হইতে হইলে এই টার্মটাকে সবসময় পজিটিভ থাকতে হবে। এখন আমি এমন একটা সিনারিও আপনাদের দিলাম যে এফ প্রাইম নেগেটিভ হইলেও এই টার্মটা নেগেটিভ হয়ে যাইতে পারে, পজিটিভ হইলেও এই টার্মটা নেগেটিভ হয়ে যাইতে পারে। তাহলে কোন কেসে কখনো নেগেটিভ হবে না? স্যার আমরা কি মানে এইচ কন্ট্রোল করতেছি? এখন এইচ কন্ট্রোল করছি না, এখন এখন এফ এর উপর কন্ডিশন যাচ্ছি, বা থার্ড ডেরিভেটিভের উপর কন্ডিশন যাচ্ছি। আচ্ছা, মনে হয় হারাই গেছেন, আমি বলে দিই। তো এটা সেম আমাদের ফার্স্ট কন্ডিশনটা ডিরাইভ করার সময় কি এরকম একটা এফেক্টই হয়েছিল না? যে ফার্স্ট ডেরিভেটিভ কন্ডিশনটা বের করার সময় কি হয়েছিল, যে আমরা সেকেন্ড টার্মকে সবসময় পজিটিভ চাইতাম, কিন্তু এফ প্রাইম যদি পজিটিভ হয় তাইলেও সেকেন্ড টার্মটাকে নেগেটিভ বানায় ফেলতে পারতাম, এফ প্রাইম যদি নেগেটিভ হয় তাহলেও সেকেন্ড টার্মটাকে নেগেটিভ বানায় ফেলতে পারতাম। তাহলে নেগেটিভ বানানো থেকে এটাকে থামানোর উপায় কি ছিল? এফ প্রাইমটাকে, এই যে ডেরিভেটিভটাকে অবশ্যই জিরো হইতে হবে যদি এক্সট্রা পয়েন্টটাকে লোকাল মিনিমাম হইতে হয়। ঠিক আছে, এই সেম সেম আর্গুমেন্টটা এখানেও একই আর্গুমেন্ট। এফ ট্রিপল প্রাইম যদি পজিটিভ হয় তাহলে এই টার্মটা নেগেটিভ হয়ে যেতে পারে, এফ ট্রিপল প্রাইম যদি নেগেটিভ হয় তাহলে এই টার্মটা নেগেটিভ হয়ে যেতে পারে। তাহলে এটা থামানোর একমাত্র উপায় হইল আপনার এফ ট্রিপল প্রাইম অফ এক্স স্টার এটাকে জিরো সেট করা। ওকে, এবং এটা কেন করা লাগলো? কারণ এইচ এর পাওয়ার অড। আর সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের সময় এই কাহিনী কেন হয় না? এই কাহিনী হয় না কারণ এইচ এর পাওয়ার ইভেন ছিল। এইচ আপনি পজিটিভ বসান বা নেগেটিভ বসান, সবসময় এটা ইয়াই দিত, সবসময় পজিটিভ নাম্বারই দিত। ওকে, তো এক্স স্টার, এবং এই সেম আর্গুমেন্ট আপনি লোকাল ম্যাক্সিমামের জন্য দিতে পারবেন। তাহলে থার্ড অর্ডার টেস্টটা কি? থার্ড অর্ডার টেস্টটা হইল যদি একটা পয়েন্ট লোকাল অপটিমাম হয় তাইলে, লোকাল অপটিমাম মানে লোকাল মিনিমামও হইতে পারে, সেটা লোকাল ম্যাক্সিমাম হইতে পারে, তাইলে এফ ট্রিপল প্রাইম সবসময় জিরো হইতে হবে। এখন যদি জিরো না আসে, সাপোজ আপনি একটা ফাংশন নিয়ে কাজ করতেছেন, এমন একটা ফাংশন নিয়ে কাজ করতেছেন যেটা ফার্স্ট ডেরিভেটিভও জিরো আসছে, সেকেন্ড ডেরিভেটিভ জিরো আসছে, থার্ড ডেরিভেটিভ পজিটিভ চলে আসছে, এফ ট্রিপল প্রাইম অফ এক্স স্টার আইদার পজিটিভ আসছে অথবা নেগেটিভ আসছে, কিছু একটা আসছে, তাইলে তাইলে ওটা কি ধরনের পয়েন্ট? তাইলে আপনি সাথে সাথে বলে দিতে পারবেন যে ওটা কোনো লোকাল ম্যাক্সিমামও হইতে পারবে না, লোকাল মিনিমাম হইতে পারবে না, নট লোকাল ম্যাক্সিমাম অর লোকাল মিনিমাম। এসব পয়েন্টের একটা স্পেশাল নাম আছে, এগুলাকে ইনফ্লেকশন পয়েন্ট বলে। ওকে, আচ্ছা, কিন্তু
এফ ট্রিপল প্রাইম অফ এক্স স্টার 0 আসার পরে আপনি কি জানতে পারবেন যে পয়েন্টটা লোকাল মিনিমাম ছিল নাকি লোকাল ম্যাক্সিমাম ছিল, যেটা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট থেকে জানা গিয়েছিল? না, জানতে পারবেন না। এফ ট্রিপল প্রাইম এক্স 0 হওয়ার পরে এটা লোকাল মিনিমাম নাকি লোকাল ম্যাক্সিমাম এর টেস্ট করার জন্য আপনাকে আরো একবার ডেরিভেটিভ নিতে হবে, অর্থাৎ 4 ডেরিভেটিভ পর্যন্ত যাইতে হবে। তো বেসিক আইডিয়াটা যেটা সেটা হইলো যে যদি 0 আসতে থাকে তাহলে আপনাকে আপার ডেরিভেটিভ গুলো নিতে হবে একটার পর একটা। তো ওই আপার ডেরিভেটিভ গুলা থেকে তারপর বাইর করতে হবে যে এটা লোকাল ম্যাক্সিমাম নাকি লোকাল মিনিমাম। যদি কোনো একটা অড ডেরিভেটিভ মাঝখানে নন জিরো চলে আসে, যেমন এখানে এক্সাম্পলটা বললাম যে থার্ড ডেরিভেটিভ পজিটিভ বা নেগেটিভ চলে আসছে, তখন ওইটাকে আমরা সাথে সাথে অ্যালগরিদম থামায় দেই, অ্যালগরিদম থামায় বলি যে এটা লোকাল ম্যাক্সিমামও না লোকাল মিনিমামও না, এটা হলো একটা ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট মানে কি? ইনফ্লেকশন পয়েন্টের বিহেভিয়ার হইলো আপনার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব গ্রাফটার মতো, এই গ্রাফটার মতো। মানে এমন এই গ্রাফটার বিহেভিয়ার এমন যে এক ডাইরেকশনে ফাংশনের ভ্যালু বাড়ে, আরেক ডাইরেকশনে ফাংশনের ভ্যালু কমে, আর মাঝখানে ফাংশনের বিহেভিয়ার ফ্ল্যাট। ওকে, স্যার এটা কি স্যাডেল পয়েন্ট? স্যাডেল পয়েন্ট অন্য আরেক ধরনের পয়েন্ট। স্যাডেল পয়েন্ট আমরা মাল্টি ভ্যারিয়েবল ফাংশনে পড়ি। স্যাডেল পয়েন্টের ইনফ্লেকশন পয়েন্ট এক জিনিস না, যদিও আমি যখন প্রথম কোর্সটা নিছিলাম 1 বছর আগে তখন দুইটাকে একই বলতাম, কিন্তু দুইটা আসলে সেম জিনিস না। স্যাডেল পয়েন্ট হইলো স্যাডেল পয়েন্ট স্পেসিফিক্যালি মাল্টি ভ্যারিয়েবল ফাংশনেই ঘটে, যেখানে দুইটা আলাদা আলাদা ডাইরেকশন থাকে, আলাদা আলাদা ডাইরেকশন ভেক্টর থাকে। মানে এক ভেক্টর বরাবর গেলে বাড়ে, আরেক ভেক্টর বরাবর গেলে কমে। আর ইনফ্লেকশন পয়েন্ট হলো ভেক্টর একটাই, ওই ভেক্টরের সামনের দিকে গেলে বাড়ে, পিছনের দিকে গেলে কমে, ওটাকে ইনফ্লেকশন পয়েন্ট বলে। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসে এখানেই থামি, লোড হয়ে গেছে। এমন কি হতে পারে যে সবই জিরোই আসতেছে, হায়ার অর্ডার যতই যেতেছে জিরোই আসতেছে খালি? হ্যাঁ, এটা হতে পারে। যদি এটা হয় এটার মানে কি? মানে হইলো আপনার ফাংশনটা কনস্ট্যান্ট। শুধু একটা ফাংশনের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে যে সব ডেরিভেটিভ 0। যদি আপনার এফ অফ এক্স ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট হয় সি, তো একটা কনস্ট্যান্ট ফাংশনের তো ওই কনস্ট্যান্টটাই মিনিমাম, ওই কনস্ট্যান্টটাই ম্যাক্সিমাম, তো এটা টেস্টিং এর কিছু নাই। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, আর স্যার একটা ঠিক প্রশ্ন আছে। ছিল স্যার, মানে বলুন। আমরা যখন সিঙ্গেল ভেরিয়েবল থেকে মানে 2D থেকে যখন 3D তে যাই তখন একটা জাম্প আছে, মানে নতুন কিছু জিনিস আসে যেমন স্যাডেল পয়েন্ট, কিন্তু হ্যাঁ। 3D থেকে যত হায়ার ডাইমেনশনে যাই তখন তো আর নতুন কোনো আসবে না। মানে আমরা 3D মাথায় ইমাজিন করলে তো আর সমস্যা নেই হায়ার ডিমেনশনের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ইন্টারেস্টিং যে 1D থেকে 2D তে গেলে একটা জাম্প আসে, স্যাডেল পয়েন্ট আসে। তো আপনার প্রশ্ন কি এরকম যে 2D থেকে 3D তে গেলে বা 3D থেকে 4D তে গেলে আরো অন্যান্য ধরনের জিনিসপত্র আসে নাকি? মানে আমি মাথায় জাস্ট 3D ইমাজিন করলে কি সমস্যা আছে কি না? অন্য হায়ার ডাইমেনশন সবকিছুর জন্যই কি আমার 3D ইমাজিনেশন ইনস্টিংক্টটাই কাজ করবে কিনা? সমস্যা আছে কিনা মানে আমি হয়তো এটা বলবো যে এটা ছাড়ার উপায়ও নেই। যেটা বললাম আমি হয়তো ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমরা তো 3 ডাইমেনশনের উপরে ভিজুয়ালাইজ করতে পারি না, রাইট? তো তাইলে যখন 4 ডাইমেনশনাল 10 ডাইমেনশনাল 100 ডাইমেনশনাল ফাংশন নিয়ে কাজ করি তখন ভিজুয়ালাইজেশনটা হয় কেমনে? তো তখন যেটা হয় যে আমরা 3 ডাইমেনশন ভিজুয়ালাইজ করি আর মনে মনে নিজেকে বলি যে 100 ডাইমেনশন ভিজুয়ালাইজ করতেছি। তো তো ইন্টারেস্টিংলি আমাদের 3 ডাইমেনশনের ইনটিউশন গুলা হায়ার ডাইমেনশনেও কাজ করতে থাকে। ওকে, হয়তো অনেক এক্সোটিক ম্যাথমেটিক্স করলে হয়তো 3 ডাইমেনশনের ইনটিউশন হায়ার ডাইমেনশনে কাজ করে না, কিন্তু আমাদের জন্য 3 ডাইমেনশনের ইনটিউশন গুলো হায়ার ডাইমেনশনে কাজ করে। স্যার আমাকে একজন বলছিল যে কিছু ম্যাথমেটিশিয়ান আছে যারা 4Dও ইমাজিন করতে পারে। হইতে পারে, হইতে পারে। এখন এখন ওরা যে আসলেও করতে পারে এটা প্রমাণ কি? তাদের মাইন্ড তো দেখার ওয়ে নাই, ঠিক আছে? মানে আমি 3 ডাইমেনশন ভিজুয়ালাইজ করে আপনাকে বললাম যে 4D ভিজুয়ালাইজ করতেছি, আপনি প্রমাণ করবেন কেমনে যে আমি 4D ভিজুয়ালাইজ করতেছি? জি তো স্যার। ভিজুয়ালাইজ করতে পারে হয়তো, এটার মিনিং হয়তো এমন হইতে পারে যে তারা 4 ডাইমেনশনাল অবজেক্ট নিয়ে কাজ করে এত অভ্যস্ত হয়ে গেছে যে ধুমধাম 4D তে রেজাল্টটা কি হবে সেটা হয়তো বলতে পারে, বাট 4D ভিজুয়ালাইজ করতে পারে, আই ডোন্ট নো হাউ দ্যাট ওয়ার্কস।
ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে এখানেই থামি, নেক্সট ক্লাসে আবার এই জায়গা থেকে আলোচনা শুরু হবে। আপনাদের কুইজ আছে এই বৃহস্পতিবার, প্রিপারেশন নিয়ে। বৃহস্পতিবারে হ্যাঁ স্যার হ্যাঁ, বলেন।